আর আমার ভাগ্যের ভক্তির পুণ্য এই যে তুই আমার থেকে ছিনিয়ে নিবি কিভাবে? আর তুই আমার বিরুদ্ধে পেঁপে, কাঁচকলা, আলু, তার পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি আর আলু উচ্ছে ভাজা একটা আর ভাত। কালকের তরকারি আছে, হয়ে যাবে। এটাই তো আমার তপস্যার লক্ষ্য ছিল, মহাদেবের বিনাশক রূপ এবং অপার শক্তি গ্রহণ করা, যা স্বয়ং মহাদেব আমাকে দিয়েছেন। মহাদেব স্বয়ং তার রুদ্র রূপ আমাকে দিয়ে গেছেন। এবার আমি ত্রিলোককে আমার অধীনস্থ করব। তরকারি তরকারি এই উচ্ছে ভাজা। এটা অনেক বড় অনর্থ ঘটলো দেবরাজ ইন্দ্র, আর তার থেকে বড় অনর্থ হলো মহাদেব তোমার তপস্যাহীন হয়ে গেলেন। এবার কি হবে দেবরাজ ইন্দ্র? এবার শুধু সর্বনাশ হবে। এখন তুই কেন? মহাদেব আমার কিছু করতে পারবে না। এখন আমি মহাদেবের মতোই সম্পূর্ণ আর বিনাশক। এবার আমি মহাকাল হব, মহাকাল। এই সংসারে মহাদেব তো গেছেন মহানিদ্রায়। এবার না তিনি চাপবেন, না আমি ওনাকে চাপতে দেব। এবার জেগে উঠবে সংসারে। এবার হবে মহাধ্বংসলীলা, আর কেউ আটকাতে পারবে না, কেউ না। ইন্দ্র সৃষ্টির গতিতে এই বাধা সৃষ্টি করে তার থেকে বড় আগে তুমি নরমাল কল করো, পুরো ওখান থেকে ভিডিও কল করে দাও। নিজের কাছে তুলে নিয়েছি। এসব আর সেটাও কোনো সাধারণ মানুষ দাঁড়াও দাঁড়াও, তাহলে ওখান থেকে দিদিকে বলো করতে। দিদিকে বলো আমার সংহারক শক্তিকে ধারণ শক্তিশালী আমি পাচ্ছি না, তুমি করে মা চিংড়ি মাছের জায়গাটা নিশ্চয়ই আপনার অনুপস্থিতিতে আমাদের গৌরব রূপী সেই শক্তিপীঠ যার স্থাপন আপনি স্বয়ং সংসারের রক্ষার্থে করেছিলেন, কিন্তু এই কাহিনীতে গৌরবের আসার সময় তখনও হয়নি, কারণ তখনও পর্যন্ত অতিকায়ের উদ্দেশ্য পূর্ণ হয়নি। আমি কি করলাম? আমি বললাম আমি করে দিচ্ছি। খাবার নিয়ে যা, হয়ে গেছে খাবার। বেড়ে দেবো বলো? আচ্ছা ঠিক আছে, তোরা যা, নাচ কর, গান কর। দে আমি কল করে দিচ্ছি নন্টে। দেখি নাকি দে তো নন্টে। এই তো দাদার মোবাইল দে না, আমি করে দিচ্ছি দাদার মোবাইল দিয়ে। তুই রিমঝিম দিদিকে করবি তো ভিডিও কল? হ্যাঁ দে না, ক্যান্সেল আর লিভ কল লিখছি, মানে একই হয়। কি জানি বাবা, আরে নাটক ভাই,
যা কর তোরা ঝাঁঝরা হয়ে যাচ্ছি আমি এমনি তার মধ্যে কার এত দুঃসাহস যে আমার সভায় এসে আমার পায়ে শিকল পড়াচ্ছে? এই দুঃসাহস আমার ছাড়া আর কার হতে পারে ইন্দ্র? তোমরা তো শয়নে জাগরণে আমারই নাম জপ করো, তাহলে চিনতে পারলে না কেন? এখানে আসার সাহস তুমি করলে কি করে? আমার পায়ের শিকল পরিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? স্বাগত জানাও ইন্দ্র, স্বাগত জানাও। তোমাদের দ্বারা তোমাদের প্রভু তোমাদের আরাধ্যকে বাবা রান্না হয়ে গেছে দিয়ে দিলাম বাবাকে খেতে দিয়ে দিলাম রান্নাটা গেল এবার ওরা যখন খুশি তখন খাক ভাই নিজের প্রভু অর্থাৎ অধিকারের দাস হও। কি খাইবা বাবু আমায় বন্ধুমুক্ত করো। না ইন্দ্র, কোথায় দেখবার যে রাস্তার প্রভুকে স্বাগত নতজানু হয়ে বসে জানায়, হাত জোর করে প্রণাম করো আমায়। অগ্নিদেব, আপনি চুপ করে এই দুষ্টের কথা কি শুনছেন? ওর এই দুঃসাহসিকতার উত্তর দিন। অবশ্য পারোর ওপর নিজের অগ্নিবাণ বর্ষণ করুন। দেবরাজ, আমার অগ্নিবাণ ওর উপর কোনো কাজ করবে না, কারণ ও মহাদেবের রূপ, তাই আমি নিরুপায়। সব নিরর্থক দেবরাজ ইন্দ্র, সব ব্যর্থ। মহাদেবের বিনাশক শক্তির সম্মুখে আপনার বজ্র কিছুই নয়। হাঁড়িটা নিয়ে আসি এবার হাঁড়িটা নোটের মাছ পটল আলু সোয়াবিন দিয়েছি ভাতটা বের করি কড়াইটাকে মাছতে হবে আজকে আজকে মেজে নেবো ভাবছি এবার তোমার কালকে যদি পতনের আবার সময় চিচিঙ্গা এসেছে। ভাজা করি কড়াইটায় কারণ চিচিঙ্গা কেটে রেখেছি নাই সিংহাসন তোমার, নাই ইন্দ্রলোক তোমার, আর না দেবসেনা তোমার, এমনকি এখন তুমিও তোমার নও। সবকিছু এই অধিকারের হয়ে গেছে। অধিকার, তুমি তোমার ক্রোধ আমাদের দেবতাদের উপর কেন বর্ষণ করছো? আমরা আর বিশেষ করে আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার উপর এত রুষ্ট? এই ইন্দ্র, চলে এসো তোমার আসলে উঠে। রূপ বদল তোমার কাছ থেকে শেখা উচিত ইন্দ্র। আমি তো তোমার প্রতি শুধুমাত্র নিজের ভালোবাসা প্রদর্শন করছি। তুমি তো স্বয়ং আমার ভ্রাতার মতো। আর শুধু তুমি কেন,
সম্পূর্ণ কতটা সচেতন কি করলাম দেবতাদের ভ্রাতারই সমান। বাবা আমাদের তো স্টিলের শেখানো উচিত একে অপরের প্রতি শত্রুতা করে না, ভালোবেসে থাকা উচিত। যদি কপটদের কখনো প্রতিযোগিতা হয় ইন্দ্র, তাহলে তোমার বিরোধিতা করার জন্য কেউ থাকবে না, কারণ প্রথমেই তো তোমাকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হবে। আজ যখন তুমি তোমার এই বিপদ দেখতে পাচ্ছ, তখন আমরা অসুররা ভ্রাতা হয়ে গেলাম। এতদিন কোথায় ছিল তোমার এই সম্পর্ক, এই ভালোবাসা, এই মিলনের কথা? এতদিন তুমি অসুরদের শত্রু ভেবে তাদের বধ করেছ, আর আজ ভালোবাসা প্রদর্শন করছো। আমি আমি কি করেছি? আমি কার বধ করেছি? বধ করা বা বীরত্বের সঙ্গে যুদ্ধ করার তোমার কোনো সামর্থ্যই নেই ইন্দ্র। এই সিংহাসনের যোগ্য তুমি নও ইন্দ্র। সিংহাসনে বীর যোদ্ধা, পরাক্রমশালী আর সততায় ভরপুর এক রাজার অধিকার থাকে, যে হলাম আমি। তোমার সময় শেষ হয়েছে ইন্দ্র। এবার আমি তোমায় তোমার উচিত শাস্তি দেব। ভাত দিতে হবে? না এই পাপড় ভাজার ইয়েটা নিয়ে আয় না, ওই এই যে ডিব্বাটা দিয়ে দিলাম সাথে না দিতে। আর আমার ইয়ের ভাতের বাটিটাও দিয়ে একটুখানি গরম করে নি, ভাতটা কড়াইতে ওই যে ইন্দ্র তার কর্মের দিনের ওই পরে যে প্রেশার কুকারে করেছিলাম নরম হয়েছে ভাতটা। অধিকারী কি করতে চেয়েছিল? স্বর্গ জয় কেবল অধিকারের এই যাত্রা শুরু ছিল, আর ওই যাত্রায় রমেনদাকে বললাম আজকে যে তোমার এখন পাঁপড়টা ভালো হচ্ছে না। বলে হ্যাঁ দিদি এইবারে ভালো দেয় নাই, লাল ফেনা হয়ে যাচ্ছে, পাঁপড় ভাজবে তেল। না তোমার মোবাইলও প্রণাম গুরুদেব, কাপড় আছে? তোমাকে অভিনন্দন। আছে তো খাও, অবশেষে নিয়ে আমরা নেবে তুমি ভাতের সময়। এই সবই এরকমই রে ভাই। দেখ নে, ইন্দ্রের সিংহাসনের উপর দেখ কোনটা ভালো। ওটা পোড়াটা একটু দাদের কাছে দিয়ে দে ভেঙে, গুরুদেব আর তুই নিয়ে নে। ইন্দ্র ভেঙে দিয়ে দে দাদাকে। দাদাটা ঠিক নয়। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তো স্যুপটা হয়ে যাবে। একটুখানি ভেঙে দিয়ে দে, পাঁপড়টা খাওয়া হচ্ছে না। কবে কার? কি বল দিন ভেজেছি যে মনে নাই, ভুলে গেছি আমার লক্ষ্য কি বারে ভেজেছি। নে দাদা থালাটা নিয়ে নি। যা আমি এবার লাভ করবো। থাকবে না, কি তোমার লক্ষ্য অধিকায়? দেখি চোখটা বাড়ি আছে এটা। কি করতে চাইছো? বাবা এত নাটক বাবা ভাল লাগে না রে ভাই। বাসি খেতে পাচ্ছি না রান্না করে, কি করবো বল। বাসি আর টাটকা, মামার বাড়ির মাছ মাংস 2 দিন 3 দিন খাবি সেটা ঠিক আছে, আর ঘরেরটা বাসি হলে চল বাবা। না যত যে না রবি তত ভালো আমার। মহাদেব কৈলাসে ফিরে এসেছে, এ তুমি কি বলছো? মহাদেব ফিরে এলে তো আনন্দ আর শান্তির পরিবেশ থাকে, এমন অশান্তির নয়। চলো গিয়ে দেখি। তোমাদের মহাদেবকে স্বাগত জানাবে না? তাহলে অধিকারের উদ্দেশ্য ছিল আপনি, ও আপনার স্থান পেতে চাইছিল। হ্যাঁ পার্বতী, অসুর অধিকায় কেবল কৈলাসেই নয়, বরং সমগ্র সৃষ্টিতে আমার স্থান নিতে চেয়েছিল। ও সংসারের নতুন মহাদেব হতে চেয়েছিল।
ওর এই মনের ইচ্ছা তো এই সৃষ্টির জন্য ভয়ঙ্কর প্রমাণিত হতে পারত না। তাহলে এই সংসারের রক্ষা কিভাবে হয়েছিল প্রভু? হ্যাঁ দেবী, সংকট যত বড় হয়, যিনি রক্ষা করবেন তার মহিমাও ততটাই বড় হয়। মহামায়া শক্তি দিতে কারণ সেই জন্যই তো অসাধারণ। তার অধিকায় যেটা করতে চলেছিল সেটাও তো অসাধারণই ছিল। দাঁড়ান মহাদেব, সে কে যে আমার পথে বাধা দেওয়ার দুঃসাহস দেখায়? বাবারে, প্রভু আপনি আমায় চিনতে পারলেন না? আমি আপনার বন্ধু প্রভু। ও, এরা আমাকে মহাদেব ভাবছে, সেটাই তো উচিত, কারণ আমি তো ওদের প্রভু। প্রভু দিনের পূর্বে কিছু ভুলে যাচ্ছেন না প্রভু? কি ভুলে যাচ্ছি আমি? যখন আপনি কৈলাসে ফিরে আসেন তখন সবার আগে আপনি আমার হাত থেকে দুধ গ্রহণ করেন প্রভু। আজকেও করবেন তো? অবশ্যই। আমার ভক্তদের দ্বারা অর্পণ করা কোনো বস্তুকে অস্বীকার করতে পারি না। দাও, আমি এই দুধ গ্রহণ করছি। প্রভু আপনার জন্য দুধ। যারা এই শক্তির সেবক তারা এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হও। আমি আমার শক্তির প্রত্যেক অংশকে আহ্বান জানাচ্ছি। শালু, তার মেয়ে সুস্মিতা। শম্ভুরা ছিল সত্য। বরুণরা তার ভাইয়ের আশীর্বাদ দিচ্ছে। Implementing sunrise. দিচ্ছি বাবা। শেষ হয়ে গেছে, পরে আবার আসবো বন্ধুরা। আজকে রাখছি। নুন থেকে ভাত দিয়ে দিই, বাপ্পাকে দিয়ে দিয়েছি। আবার কালকে দেখা।